দেখে মনে হচ্ছে এটা একটা হালুয়া, তবে কিসের হালুয়া সেটা কি বলতে পারেন? বুঝতে পারছেন না তাই না? চলুন তাহলে পুরো রেসিপি দেখে নেওয়া যাক। এজন্য প্রথমেই একটা প্যানে 2 টেবিল চামচ নিয়ে নিচ্ছি হোমমেড ঘি। এখন আমি কিছু বাদাম কিশমিশ ভেজে নেব। প্রথমেই কিছু কাজু বাদাম নিয়ে নিচ্ছি, দিয়ে কিছুক্ষণ ভেজে নেব। বাদাম কিশমিশ এগুলো খুবই কম আঁচে ভেজে নিতে হয়, তা না হলে কিন্তু এগুলো পুড়ে যায়। তাই একদম লো আঁচে এগুলোকে ভেজে নিতে হবে। কাজু বাদাম যখন আধা ভাজা হয়েছে তখন আমি কিছু চীনাবাদাম দিয়ে আবারও কিছুক্ষণ ভেজে নিয়েছি। এরপর এখানে আমি কিছু কিশমিশ দিয়ে দিচ্ছি। এখন আমি কিশমিশগুলোকেও এগুলোর সঙ্গে একটু ভেজে নেব। বাদামগুলো যখন প্রায় ভেজে নেওয়া হয়ে যায় তখন কিশমিশটা অ্যাড করতে হয়, তা না হলে কিশমিশ পুড়ে যায়। বাট তারপরেও কিন্তু আমার হালকা পুড়ে গিয়েছিল। খুবই হালকা আঁচে আসলে ভাজতে হয়। ভেজে নেওয়া হয়ে গেলে এগুলোকে আমি প্যান থেকে তুলে নিচ্ছি। এখন হালুয়াটা তৈরি করে নেব। এজন্য এখানে আমি মেজারমেন্ট কাপের 1 কাপ সুজি নিয়ে নিচ্ছি। এখন 4 থেকে 5 মিনিট সময় নিয়ে মিডিয়াম আঁচে খুব ভালোভাবে সুজিগুলো ভেজে নেব। খুব সুন্দর একটা ফ্লেভার আপনার নাকে আসবে এবং মুখে দিয়ে দেখবেন সুজির দানাগুলো একদম মচমচ করে ভাঙছে। তখন বুঝবেন সুজিটা ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার সুজিটা সেদ্ধ হওয়ার জন্য আমি 2 কাপ পানি আর 1 কাপ তরল দুধ অ্যাড করছি। দুধটাকে আমি আগে থেকে জাল করে নিয়েছি। এখানে কাঁচা দুধ অ্যাড করা যাবে না, কারণ দুধ পানি এগুলো দেওয়ার সঙ্গে সঙ্গে সুজি এগুলো টেনে নিবে। সো দুধটা কিন্তু এখানে জাল হওয়ার সুযোগ পাচ্ছে না, তাই এখানে অবশ্যই জাল করা দুধ অ্যাড করতে হবে। 1 কাপ সুজির জন্য চিনি দিতে হবে 1 কাপ আর 2 চা চামচ, তাহলে মিষ্টিটা একদম পারফেক্ট হবে। লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচের থেকে একটু কম, এতে করে কিন্তু হালুয়ার স্বাদটা বাড়বে। এখন আবারও নেড়েচেড়ে জাল করে নিতে হবে চিনিটা গলে সুজির সঙ্গে মিশে যাওয়া পর্যন্ত। এখন এখানে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে নেওয়া বাদাম কিশমিশ, আর সব শেষে অ্যাড করছি আজকের হালুয়ার মেইন আকর্ষণ। অল্প একটু লিকুইড দুধের সাথে আমি কিছুটা অরেঞ্জ ফুড কালার মিশিয়ে সেটা এখানে অ্যাড করেছি। আজকে আমার কাছে মনে হলো সুজির হালুয়াটা সবসময় একইভাবে তৈরি করে থাকি, আজকে না হয় একটু ইউনিক রেসিপিতে তৈরি করা যাক। আর সেই সঙ্গে ভাবলাম রেসিপিটি আপনাদের সঙ্গেও একটু শেয়ার করি। আপনারা কিন্তু এটা বাসায় তৈরি করতে পারেন। সব শেষে অ্যাড করছি হাফ চা চামচ সাদা এলাচের গুঁড়া। এরকম আরও ইউনিক রেসিপি পেতে চাইলে আপনি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিতে পারেন। এখন আপনি চাইলে এটা এভাবেই প্লেটে সার্ভ করতে পারেন। আর আপনি যদি চান কোনো ডাইস বা ছাঁচে ফেলে হালুয়াগুলোকে এরকম সুন্দর শেপ দিতে পারেন। চাইলে হাতে ডিজাইন করে নিতে পারেন, আবার চাইলে বরফির শেপেও কেটে নিতে পারেন, যেভাবে আপনার কাছে ভালো লাগে। কথায় বলে না, প্রথমে দর্শনধারী তারপরে গুণবিচারী, দেখতে সুন্দর হলে মানুষ খেতেও আগ্রহ পাবে, আর খাওয়ার সময় তো বুঝবেই আসলে কতটা মজা। রেসিপি ভালো লাগলে প্লিজ ভিডিওটিতে একটি লাইক দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।